হাই ফ্রেন্ডস, আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও বেশ সুস্বাগতম। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্টিফিকেট বা বিভিন্ন দরকারি কাগজপত্র হারিয়ে গেলে আপনার করণীয় কী হবে। দেখুন, এই সার্টিফিকেট বা বিভিন্ন দরকারি কাগজপত্র আমরা কিন্তু ইচ্ছা করে হারাই না। হঠাৎ এগুলো হারিয়ে যায় বা যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেমে পড়তে হয়। তো এই যে মিসিং হয়ে যাওয়ার পরে কি করণীয় সেটা নিয়ে থাকবে আজকের আলোচনা। মূল বিষয়ে ঢোকার আগে বলি, যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল বাটন আছে অবশ্যই তাতে ক্লিক করবেন, যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার পরে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি সদস্য আছেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন। তো দেখুন, এই যে ডকুমেন্টস হারিয়ে যায়, যাওয়ার পরে আর কি করবো এটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি। এই জন্য একমাত্র পথ হচ্ছে জিডি বা জেনারেল ডায়েরি করা। সেটা হচ্ছে থানায় করতে হবে। কোনো ডকুমেন্টস, তো যে দরকারি কাগজপত্রই হোক না কেন, যদি হারিয়ে যায় আপনার প্রথম কাজ হবে থানায় ডায়েরি করা। থানায় ডায়েরি করার পরে আপনি সেই জিডির যে কপি, অর্থাৎ থানায় জেনারেল ডায়েরি করার একটা কপি বা একটা রিসিপ্ট কিন্তু থানার থেকে দেবে। সেটাকে নিয়ে এবার যে কাগজপত্র হারিয়েছে, অর্থাৎ কাগজপত্রটা যে দপ্তরে পাওয়া যায়, ধরুন কারো অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, তো অ্যাডমিট কার্ড নিশ্চয়ই মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে সেখান থেকে ডুপ্লিকেট তুলতে হবে। তাহলে কি করতে হবে, তাকে সেই জিডিটা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদে যেতে হবে। তো এখানে আরেকটু সুবিধা হয়, যদি ওই অ্যাডমিটের একটা জেরক্স কপি থাকে তাহলে কিন্তু আরো ভালো হয়। থানায় কিন্তু এই জেরক্স কপিটা অনেক ক্ষেত্রে চেয়ে বসে। জেরক্স কপিটা যদি দিতে পারেন তাহলে খুব ভালো হয়, না হলেও কোনো অসুবিধা নেই। সেই জন্য সবাইকে একটা টিপস দেব যে যার যত ডকুমেন্টস আছে, অর্থাৎ দরকারি ডকুমেন্টস, সব একদিন কি করবেন, সবগুলো জেরক্স করবেন। প্রয়োজনীয় যতগুলো ডকুমেন্টস আছে জেরক্স করে এমন একটা জায়গায় রেখে দেবেন সেটা যেন সবসময় থাকে, মানে সেটা আলাদা করে রেখে দেবেন, সেটা কখনো বের করবেন না। বা নিজের কোনো রিলেটিভের বাড়ি, একদম নিজস্ব রিলেটিভ, দিদি বা দাদার বাড়ি, এই ডকুমেন্টসগুলো আপনি রেখে দিতে পারেন। দিলে কি হবে, কোনো দিন যদি অ্যাক্সিডেন্টলি আপনার বাড়ি থেকে সব হারিয়েও যায়, তাহলে কিন্তু ওই যে নকল ডকুমেন্টসগুলো, মানে ওই যে জেরক্সটা আছে, ওগুলো দিয়ে কিন্তু আপনি নকল ডকুমেন্টস খুব তাড়াতাড়ি তুলতে পারবেন। অর্থাৎ ওইগুলো শো করিয়ে আপনি জিডি করলেন, জিডি করিয়ে ওইগুলো কিন্তু যেসব জায়গায়, মানে যেসব ডকুমেন্টস দেয় সেসব জায়গায় কিন্তু নির্দিষ্ট জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ভিডিওটা আনা এই কারণে, আপার প্রাইমারি অনেক ক্যান্ডিডেট বলছেন আমার 2016 সালে অ্যাপ্লাই করেছিলাম, সে অ্যাপ্লিকেশনটা হারিয়ে গেছে, অ্যাপ্লিকেশনের পরে যেটা বের করেছিলাম যে কাগজটা সেটা হারিয়ে গেছে, কারো অ্যাডমিট হারিয়ে গেছে, মানে বিভিন্ন রকম সমস্যা রয়ে গেছে। তো তাদের বলবো যে আপনারা প্রথম করবেন থানায় ডায়েরি করবেন, করার পরে আপনারা সেই ডায়েরি কপি নিয়ে যেখানে থেকে হারিয়ে গেছে, ধরুন আজকে যাদের আপার প্রাইমারির অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, আপনারা কি করবেন, থানায় ডায়েরি করবেন। ডায়েরি করার পরে সেই কপিটা নিয়ে আপনি আচার্য সদনে যাবেন, গিয়ে বলবেন আমার এই সিচুয়েশন, এখন আমি কি করব। তারা নিশ্চয়ই কোনো একটা পথ আপনাকে বলে দেবে। শুধুমাত্র এটা নয়, যে কোনো কাগজপত্র হারানোর ক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু মূল পন্থা। তো আশা করি যারা এই প্রশ্নটা আমাকে বারবার করেন তাদের এটা ক্লিয়ার হয়েছে। আর যদি এ সম্পর্কে কারো এক্সট্রা কোনো বিষয় জানা থাকে কমেন্টস করে জানাবেন, যাতে দর্শক যারা আছে তারা আরও একটু উপকার পায়। তো আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বেস্ট অফ লাক।